ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না পড়ানোর রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আক্তার। জাবেদ, আপনি হাইকোর্ট প্রাঙ্গণে আছেন। ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়ে রিট যে খারিজ না পড়ার ব্যাপারে, যে রিটটি খারিজ হয়ে গেছে, সে ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। রিটের শুনানি হয়েছে এবং একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই যে 2020 সালের 1 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল সেখানে আওয়ামী লীগের যে প্রার্থী ছিলেন তখনকার ফজলে নূর তাপস, তিনি নির্বাচিত হন প্রায় 2.25 লাখ ভোটের ব্যবধানে। তিনি ইশরাক হোসেনকে হারান এবং পরের দিন গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ওই বছরের 3রা মার্চ 2020 সালের 3রা মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন ইশরাক হোসেন। এবং সেই মামলা নিয়ে এই যে রিসেন্ট যে মামুনুর রশিদ নামে একজন আইনজীবী তিনি যে রিট করেছেন সেখানে তিনি কতগুলো কারণ দেখিয়েছেন, সেখানে কতগুলো অসঙ্গতির কথা তিনি তুলে ধরেছিলেন। তিনি বলেছেন যে ইশরাক হোসেন যে আরজিতে যাদেরকে সাক্ষী হিসেবে নাম ছিল, পরবর্তীতে তাদের সাক্ষী না নিয়ে অন্যদের সাক্ষী নেওয়া হয়েছে। তারা বলেছেন যে এই যে স্বাক্ষর, তার যে নির্বাচনী ট্রাইব্যুনালের যে স্বাক্ষর, সেখানকার স্বাক্ষরের ভিতরে অমিল ছিল। এবং তারা আরেকটি জিনিস বলেছেন যে এই যে 5 আগস্টের পরে গত 19 আগস্ট যে 12টি সিটি কর্পোরেশনের, দেশের 12টি সিটি কর্পোরেশনের যে প্রশাসক নিয়োগ করা হলো অপসারণ করে যারা মেয়র ছিলেন, সেটির ফলে এই যে মামলাটি যেটি ইশরাক হোসেন করেছিলেন 2020 সালের 3রা মার্চ, সেটি ইনফ্রাকচুয়ার্স, অর্থাৎ এই মামলাটি অকার্যকর হয়ে যায়। অতএব এখানে তাদের এই যে আদেশটি দিয়েছেন যুগ্ম প্রথম জেলা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনাল, যেখানে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং ফজলে নূর তাপস তাকে যে নির্বাচিত করা হয়েছিল সেটি বাতিল ঘোষণা করে যে রায়টি, যে আদেশটি তারা দিয়েছিলেন, সেই নির্বাচন ট্রাইব্যুনালের সেই রায়টি যথাযথ হয়নি এবং সেখানে ভুল করেছেন, এরকম অভিযোগগুলো নিয়েই তারা হাইকোর্টে এসেছিলেন। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে গত 2 দিন দুই পক্ষে এটি শুনানি করেছেন। মোহাম্মদ হোসেন নামে একজন আইনজীবী, যিনি মামুনুর রশিদ যিনি রিটকারী, তার পক্ষের আইনজীবী হিসেবে তিনি এই যুক্তিগুলো আদালতে তুলে ধরেন। এবং এর বিপরীতে ইশরাক হোসেনের আইনজীবী হিসাবে ব্যারিস্টার এ মাহবুবউদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল, যারা দুজনেই বিএনপির পন্থী আইনজীবী, এবং তারা যে যুক্তিগুলো তুলে ধরেছেন, তারা বলেছেন যে এই যে রিট করতে গেলে পিআইএল, যেটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, জনস্বার্থে যে রিটগুলো করা হয়, সেই রিটে আসলে কিভাবে সংক্ষুব্ধ হয়েছেন সেই বিষয়টি এখানে সুস্পষ্ট নয়। তার ভোটার আইডি কার্ড, সেখানেও অসঙ্গতি রয়েছে। এবং তারা বলছেন যে লোকাস স্ট্যান্ডাই, অর্থাৎ এইখানে যে এখতিয়ার, তার যে রিট করার এখতিয়ার সেটি নেই এবং তারা কস্ট, অর্থাৎ তাকে জরিমানা করার জন্য আবেদন জানিয়েছিলেন। 2 দিন শুনানি শেষে আজকে এটি রায়ের জন্য, আজকে আদেশের জন্য এই দিনটি ধার্য ছিল। আজকে আমরা যেটি দেখেছি যে এই কোর্টের যিনি জ্যেষ্ঠ আইনজীবী আকরাম হোসেন চৌধুরী, তিনি এই আদেশটি দেননি, দিয়েছেন তার সেকেন্ড জাজ দেবাশিস রায় চৌধুরী। তিনি আদেশের আগে সাবমিশনগুলো পড়ে শোনান এবং আদেশে তিনি যে পর্যবেক্ষণ দিয়েছেন সেটি হচ্ছে যে এই রিটটি মেনটেনেবল না, অর্থাৎ এই রিটটি কোনোভাবে গ্রহণযোগ্যতা নেই, এবং সেই অবজারভেশন দিয়ে রিটটি খারিজ করে দিয়েছেন। এখন বিএনপি যারা ইশরাক হোসেনের যারা আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এবং মাহবুবউদ্দিন খোকন, তারা যেটি বলছেন যে এই যে খারিজ হলো, যেটি সামারালি রিজেক্ট করেছেন, এই খারিজের ফলে বিএনপির নেতা ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা নেই। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আর কোনো আইনি জটিলতা আছে কিনা, কারণ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনি তার ফেসবুকের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে তিনি আরও কিছু আইনি জটিলতার কথা বলেছেন। তিনি শুধু হাইকোর্টের যে আদেশ, হাইকোর্টের যে রিট, এই রিটটি তো উল্লেখ করেছেন, তার পাশাপাশি বলেছেন যে এই যে আইন মন্ত্রণালয়ের কাছে তাদের কাছে মতামত জানতে চাওয়া হয়েছে, এখনও পর্যন্ত সেই মতামত তারা পাননি। তো এরকম একটি অবস্থায় কোনো আইনি জটিলতা আছে কিনা, সেই ক্ষেত্রে ইশরাকের আইনজীবীরা বলেছেন যে না, কোনো আইনি জটিলতা নাই, তার এখন তিনি শপথ নিতে পারবেন। এই যে রিট খারিজ হলো, এর খারিজের ফলেও যদি তারা শপথ না দেয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনো শপথের ব্যবস্থা না করে, তাহলে এটি কন্টেম্প্ট হবে, অর্থাৎ আদালত অবমাননার শামিল হিসেবে এটি গণ্য হবে। এবং তারা আরেকটি বলেছেন যে এটি রাজনৈতিক উদ্দেশ্যেই রিটটি করা হয়েছিল এবং সেই একটি নির্দিষ্ট দলকে তারা সাপোর্ট দিচ্ছেন, আসিফ মাহমুদ সজীব ভাই, এই অভিযোগও করেছেন ইশরাকের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এবং মাহবুবউদ্দিন খোকন। আর জহিরুল ইসলাম মুসা, যিনি রিটকারীর আইনজীবী, তিনি বলেছেন যে তারা এই আদেশটির বিরুদ্ধে আপিল করবেন। এবং আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আগামী তো শুক্র শনিবার, এর মধ্যে 26শে মের একটি সময় বেঁধে দেওয়া আছে, যে 26শে মের ভিতরে
ইশরাককে শপথ গ্রহণ করতে হবে। কারণ আপনি জানেন যে গত 27শে মার্চ যে রায়টি দিয়েছিল তারপরে 27শে এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। অতএব এই যে গেজেট প্রকাশের পর থেকে 30 দিনের সময়সীমার একটি রয়েছে, সেই 30 দিনের মধ্যেই তাকে শপথ নিতে হবে। তো এরকম অবস্থায় তারা আপিল কিভাবে করবেন? তারা বলছেন যে আজকে যদি আদেশের অর্ডারটি তারা নিয়ে নিতে পারেন কোর্টের কাছ থেকে, তারপরে তারা আপিল করবেন। তো এখন আসলে কোর্টের আদেশ মেনে স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা করেন কিনা, সেই বিষয়টি এখন স্থানীয় সরকারের উপরে নির্ভর করছে। আকাশ।